কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। বলেন কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। হায়রে কাহিন্দা কাহিন্দা হইছে রে নদী মা, হায়রে কাহিন্দা কাহিন্দা হইছে রে নদী, আমার নয়ন জলে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। বলেন দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। আদর করে নেহিনি গো কেউ আমায় কোলে তুলে, কিছুদিন দূর করিয়া যায় যে আবার ভুলে। আদর করে নেনি গো কেউ আমায় কোলে তুলে, কিছুদিন দূর করিয়া যায় যে আবার ভুলে। আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা, আমায় কে দিবে আর সান্ত্বনা গো, একটু আদর করে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। বলেন কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। আমি সব বেদনা ভুইলা গজাইতাম মায়ের আদর ফেলে, আমি সব বেদনা ভুইলা গজাইতাম মায়ের আদর ফেলে। সীমায় আমায় ছেড়ে গেছে চিরদিনের তোরে, আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা, আমায় কে দিবে আর সান্ত্বনা গো, একটু আদর করে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। বলেন কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। আমি সব বেদনা ভুইলা গজাইতাম মায়ের আদর ফেলে, সীমায় আমায় ছেড়ে গেছে চিরদিনের তোরে, আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা, আমায় কে দিবে আর সান্ত্বনা গো, একটু আদর করে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে বন্ধু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, কারণ শিরিক হয়ে যাবে। আবার মা বাবার ভালোবাসা থেকেও দূরে থাকা যাবে না, ঠিক কিনা বলেন?
যেই সন্তান সারা জীবন নামাজ পড়লো, যেই সন্তান সারা জীবন রোজা রাখলো, যেই সন্তান সারা জীবন আল্লাহর জন্য পাগল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ডেকে ডেকে, আমার বান্দা তুমি তো আমার জন্য পাগল হইলা, কারণ তুমি খবর রাখলা না তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। Paradise of the child under the feet of the mother. আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। Paradise of the child under the feet of the mother. আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। বিশ্বাস করতে কষ্ট হয়? রাসূলকে যেন এক ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ, সবচেয়ে ভালো আচরণ কি আগে পাও না? প্রশ্ন যখন করলো জনৈক এক ব্যক্তি, আমার নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ক্বালা সুম্মা মান, তারপর কে? আমার নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপর? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। তারপরে আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপর? আমার নবী বলেছেন, ক্বালা আবুকা, তোমার বাবা। কয়বার মায়ের কথা? একবার কার কথা? আব্বার কথা। একবার আমার দাদাই কইছে, ওয়ানলি ওয়ান। একবার কইছে বাবার কথা, আর 3 বার মায়ের কথা। এই মায়ের কলিজায় আগুন দিলে আমার আল্লাহ পর্যন্ত সইতে পারে না। ও বন্ধু, আমার কাছ থেকে মজার খবর আপনারা শুনে নেন। একজন ব্যক্তি তার মাকে কাঁধে উঠাইয়া 7 বছর পর্যন্ত খানায় কাবার চতুর্দিকে শুধু তাওয়াফ করিয়েছেন, ঘুরিয়েছেন। 7 বছর ঘোরানোর পরে সাদিকুত তাইয়ার নামে এক আবেদের সাথে তার দেখা হলো। তাকে ডেকে ডেকে বলল, বন্ধু তুমি বলে দাও না, আমি আমার মাকে খানায় কাবার চতুর্দিকে 7 বছর পর্যন্ত পিঠে করে ঘুরাইলাম, তুমি বলে দাও না আমার মায়ের দুধের ঋণ শোধ হইছে নি? আল্লাহু আকবার। ও বন্ধু, তুমি তোমার বিবেককে একটা বারের জন্য প্রশ্ন করো গো, যে জীবনে কোনদিন মাকে কাঁধে উঠাইছো নি? 7 বছর কাঁধে করে ঘুরাইয়া সাদিকুত তাইয়ারকে নাম ধরে ডাক দিয়ে বলল, বন্ধু তুমি বলে দাও, আমি 7 বছর পর্যন্ত আমার মাকে কাঁধে করে খানায় কাবার চতুর্দিকে ঘুরাইলাম, তুমি বলে দাও আমার মায়ের দুধের ঋণ শোধ হইছে নি? বন্ধুরে আমার, আমি গ্রামের সকল সন্তানদেরকে ডেকে ডেকে বলবো, আমিও তোমাদের মতো যুবক, আমি বৃদ্ধ হই নাই, আমি একজন যুবক। আমি আমার যুবক ভাইদেরকে আজকে কসবা অনন্তপুর গ্রামের মানুষের পাশাপাশি গোটা বাংলার গোটা পৃথিবীর আমার যুবক ভাইদেরকে বলবো, যার মা আছে প্রাণ ভরে ভালোবাসো, যার বাবা আছে বাবাকে প্রাণ ভরে ভালোবাসো, কারণ যে সন্তান আল্লাহর বাবার অবাধ্য, সেই সন্তান আল্লাহর অবাধ্য। আমার নবী বলেছেন যে একটি বার মায়ের দিকে মায়ার নজরে, করুণার নজরে বন্ধু একটা বার মার দিকে তাকাইবে, তার আমলনামায় একটা হজের সওয়াব দেওয়া হবে। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দৈনিক যদি 100 বার তাকাই, আমার নবী বলছেন 100টা হজের সওয়াব পেয়ে যাবে। এই মায়ের কলিজায় আগুন দেওয়া যাবে না, বাবার অন্তরে ব্যথা দেওয়া যাবে না, কারণ তোমার নামাজ রোজা হলো জান্নাতের চাবি। তোমার নামাজ, ও বন্ধু আমি তোমাদেরকে বলে যাই, নামাজ হলো কি বেহেশতের চাবি, জান্নাতের চাবি। তোমার হাতে চাবি আছে, কিন্তু তুমি জান্নাত খুঁজা পাইলা না, চাবির দাম আসেনি। কথা বলেন না কেন? ও বন্ধু, আমার কথা হলো, আমি আগে হাদিস শরীফ শুনিয়েছি, ছোট্ট একটা হাদিস, মায়ের পায়ের নিচে যদি সন্তানের জান্নাত হয়, তাহলে মা রাজি থাকলে আমি জান্নাত খুঁজে পাবো, আর জান্নাত পাওয়ার পরে আমার চাবির প্রয়োজন। ঠিক কিনা বলেন?
আগে আমাকে মাকে ভালোবেসে বাবাকে ভালোবেসে জান্নাত আমি কালেক্ট করে নিতে হবে, তারপরে চাবির প্রয়োজন হলে আমি চাবি লাগাবো। আমি যদি জান্নাত খুঁজে বের না করে চাবি হাতে নিয়ে ঘুরি তাইলে চাবির কোনো দাম নাই। দেখেন সাদিকুত তাইয়ার ডাক দিয়ে বলেছেন, সাদিকুত তাইয়ার বলেছেন, এমনি 7 বছর তুমি তোমার মাকে পিঠে করে ঘুরাইলা, 50,000 বছর যদি তুমি হায়াত পাও, এই 50,000 বছর মা দুঃখিনীকে যদি তুমি পিঠে করিয়া তুমি যদি ঘুরাইতে পারো, ওই যে একটা রাত্র তুমি দুধ পান করেছো, এই একটা রাত্রের দুধের ঋণ শোধ হবে না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি আমার মাকে কত বেশি ভালোবাসি, আমি আপনাদেরকে অনেক দূরে আপনারা